খুব ছোটবেলাতে এসএসসি পরীক্ষার পরপরই বিয়ে হয়ে যায়। স্বামী সংসার সন্তান নিয়ে আমি ব্যস্ত ছিলাম। হাজবেন্ড ক্যান্সারে ভুগছিলেন, উনি আমাদের ছেড়ে চলে যান। চিন্তা করলাম যে কি করব, ভাবি কিছু হেল্প করলো, ফিনান্সিয়াল একটা সাপোর্ট দিল। তো তখন আমি ভাবলাম যে উদ্যোক্তা হব। তো তখন তো কিছুই বুঝি না, তো দেখা গেল যে ওই কাপড় চোপড় গুলা নিজেই বানিয়ে বানিয়ে পরে শেষ করলাম। তারপরে চিন্তা করলাম যে না, কিছু একটা করা উচিত। আস্তে আস্তে আসলে আমি একটা রান্নার পেজ খুলে আমি কাজটা শুরু করি। দেখি মানুষজন অনেক আজে বাজে কথা বলছে, সামনে এসে বলতেছে খুব ভালো খুব ভালো ভালো কাজ করতেছে, কিন্তু পেছনে এত আজে বাজে কথা বলছিল। এক সময় আর ওটা নিতে পারছিলাম না। মেয়েটাকে তো বিয়ে দিয়েছি, আর ছোট বাচ্চাটাকে নিয়ে আমি একা থাকি। একাকিত্ব মানে স্বপ্ন ছিল যে না, খাবার নিয়ে আমি কিছু একটা করবো। তো আমার ননদরা আমাকে বলতো যে এত ভালো রান্না করো। এই ফাউন্ডেশনের জন্য আসলে আমার এই স্বপ্নটা পূর্ণ হয়েছে। আমি একটা বেকারি কোর্স করেছি, নিজে থেকেও কিছু পারতাম। বাচ্চাদের টিফিনটা করি, আমার নিজের বাচ্চাটাও ছোট, ক্লাস 3-তে পড়ে। তো ওর জন্য তো আমার টিফিন করতেই হয়। তো চিকেন রোল, এই জিনিসগুলো তৈরি করি। নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনে না আসলে হয়তো আমি এই স্বপ্নটা কখনোই দেখতাম না, এবং স্বপ্নটা পূরণ করার ইচ্ছাটাও জাগতো না মনে। নেক্সট কিছু বছরের মধ্যে আমি আমার একটা নিজস্ব খাবারের শপ থাকবে, এইটাই আমার খুবই ইচ্ছা। যেরকম বেশি ডিপেন্ডেন্ট ছিলাম যে আমি আসলেই বুঝতাম না যে জীবনটা যে আসলেই কঠিন। এখন আমার বাচ্চাটা তো ছোট, 9 বছর। তো ও যখন কিছু একটা চায়, তো তখন আমি মানে খুব জিনিসটা ফিল করি যে ওর বাবার কেমন লাগতো। কোথাও কিন্তু আসলে আমরা নারীরা 100% সিকিউরিটি আমাদের নাই। আমাদের নিরাপত্তাটা এত বেশি বলার বাইরে। এবং এখানে চোখ বন্ধ করে আমরা ফাউন্ডেশনে কাজ করতে পারি, আমরা যে কোনো মিটআপে যেতে পারি, যে কোনো প্রোগ্রামে যেতে পারি। ঢাকা থেকে ভাইয়া এসেছেন এবং রাতে তার সাথে আমি বাসায় যাব। এই যে একটা সিকিউরিটিটা আছে, কোনো মানে ইনসিকিউর ফিল করছি না। তো মানে এই জিনিসটা কিন্তু আমাদের ফাউন্ডেশনে অনেক বড়। সবাই অনেক বড় বড় মানুষদের গল্প শুনতে চায়, সফল মানুষদের, যারা অনেক বড় বড় শিল্পপতি আছে বাংলাদেশের একেবারে গ্রামে, জেলায়, উপজেলায়। তাদের গল্প তো কেউ শুনতে চায় না, শোনাতে চায় না। তৈরি করার পেছনে এটাও একটা বড় কারণ যে আমরা তাদের গল্পগুলো, যারা মূলত এসএমই উদ্যোক্তা, এবং বাংলাদেশের প্রাণ কিন্তু এসএমই, 64 জেলায় ছড়িয়ে দেওয়ার জন্যই আমাদের এই আয়োজন। এবং এর পেছনে আরো যে দুটো কারণ কাজ করে, সেটা হচ্ছে তাদেরকে এনে প্রমোট করা, পরিচিত করে দেয়া সারা বাংলাদেশের সাথে, সারা পৃথিবীর সাথে। এবং নতুন যারা আসতে চান, নতুন যারা উদ্যোক্তা হবেন, তাদের জন্য একটা উৎসাহ, অনুপ্রেরণা দেয়া যে আপনি যখন একটু হাঁটতে শুরু করবেন, চলতে শুরু করবেন, তখন আপনাদেরকে এনে আমরা এরকম গল্প শুনিয়ে সারা পৃথিবীর সামনে আপনাদেরকে পোর্ট্রেট করব। এই ইউটিভি লাইভের মাধ্যমে এই ব্যবস্থা থাকবে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের ইউটিভি লাইভের মাধ্যমে আয়োজিত ঘুরে দাঁড়ানোর গল্প। আপনার কাছে প্রথমে জানতে চাই, সেটা হচ্ছে যে আমি যেটা শুনলাম যে ব্যাপক ঝড় নেমে আসে, তারপর 2 বাচ্চা নিয়ে আপনি সীমাহীন দুর্ভোগের মধ্যে পড়ে যান। সেই গল্পটা থেকেই আপনার আজকের এই জায়গা। ঘরকুনে একটা মেয়ে ছিলাম, আমার খুব ছোটবেলাতে এসএসসি পরীক্ষার পরপরই বিয়ে হয়ে যায়। তো তারপর থেকে স্বামী সংসার সন্তান নিয়ে আমি ব্যস্ত ছিলাম। করোনার একদম প্রথম বাংলাদেশের লকডাউনের দিন আমার হাজবেন্ড ক্যান্সারে ভুগছিলেন। তো ওই দিনই উনি আসলে আমাদের ছেড়ে চলে যান। তারপর থেকে যেমন ভাবি, ওরা মানে আমাকে খুব ইন্সপায়ার করতো যে তুমি কেন কিছু করো না, কিছু একটা করো। এখন তো মেয়েরা কত কাজ করছে, উদ্যোক্তা হচ্ছে, ঘরে বসে কিছু করো। তো তারপরে যেমন চিন্তা করলাম যে কি করবো, ভাবি কিছু হেল্প করলো, ফিনান্সিয়াল একটা সাপোর্ট দিল। তো তখন আমি ভাবলাম যে উদ্যোক্তা হব। তো তখন তো কিছুই বুঝি না। তো দেখা গেল যে ওই কাপড় চোপড় গুলা নিজেই বানিয়ে বানিয়ে পরে শেষ করলাম। তারপরে চিন্তা করলাম যে না, কিছু একটা করা উচিত। বিভিন্ন ছোট ছোট গ্রুপে যেমন তখন সেল পোস্ট দেখতাম। আস্তে আস্তে আসলে আমি একটা রান্নার পেজ খুলে আমি কাজটা শুরু করি। কয়েক মাস করলাম, কয়েক মাস করার পরে মানে দেখি মানুষজন অনেক আজে বাজে কথা বলছে। এখন মানুষজন সামনে এসে বলতেছে খুব ভালো খুব ভালো ভালো কাজ করতেছে, কিন্তু পেছনে এত আজে বাজে কথা বলছিল। এক সময় আর ওটা নিতে পারছিলাম না। তারপরে দেখা গেল যে ছেড়ে দিচ্ছি। বড় মেয়েটাকে তো বিয়ে দিয়েছি, আর ছোট বাচ্চাটাকে নিয়ে আমি একা থাকি। একাকিত্ব মানে
তখন আবার আমি অল্প কিছু পুঁজি 10,000-এর মতন টাকা অ্যারেঞ্জ করে আমি আবার নতুন করে শুরু করলাম, কাপড়টা নিয়ে শুরু করলাম। আমি তখনও 2-3টা গ্রুপে প্রচুর অ্যাক্টিভ ছিলাম। তো কোথাও গেলে দেখা যেত কি মানুষজন আমাকে চিনতো যে আপনি সেলিনা আপু না। তো একদিন আমি আমার ভাবির বাসায় গেলাম, ওখানে ওই আপুটা হচ্ছে আমার এক রিলেটিভের ফ্রেন্ড। তো উনি আমাকে এই গ্রুপের লিঙ্কটা দিল। পরে আমি এখানে যুক্ত হলাম। যুক্ত হয়ে আমি 19তম ব্যাচে। আমি একদিনও সেশন ক্লাসে আমি কথা বলি নাই। যে আমার নামটা ডাকা হতো আমি সাথে সাথে ওয়াইফাই লাইন অফ করে দিতাম, যে আমি কি বলবো। তারপরে আস্তে ধীরে করে কিছু বুঝতে শুরু করলাম যে আসলে কাজটা হাসতাম যে 3টা বছর আমি কি করেছি, এত কষ্ট, এত অ্যাক্টিভিটি, আমার কোনো কাজই হয়নি। আমি কাজের বুঝতাম না। ভাইয়েরা আছে যারা অনেক হেল্প করেছেন, অনেক মডারেটর আপু ভাইয়ারা আছেন, সবাই প্রচুর হেল্পফুল। তো কখনো কাউকে নক করে কারো সাড়া পাইনি এরকম নাই। তো যে জিনিসটাই না বুঝবো করি। এর আগেও যখন খাবার নিয়ে কাজ করেছিলাম তখন থেকেই একটা স্বপ্ন ছিল যে না, একটা খাবার নিয়ে আমি কিছু একটা করবো। তো আমার ননদরা আমাকে বলতো যে আমরা তো ভাবছিলাম তুমি খাবার নিয়ে কিছু করবা, এত ভালো রান্না করো। পরে আমি একটা শেফ কোর্স করি। আমি এটা শুধুমাত্র আসলে এই ফাউন্ডেশনের জন্য আসলে আমার এই স্বপ্নটা পূর্ণ হয়েছে। আমি একটা বেকারি কোর্স করেছি, নিজে থেকেও কিছু পারতাম। কোর্সটা করে আমার অনেক বেশি উপকার হয়েছে। কি প্রোডাক্ট আপনারা এখন আজকে থেকে আপনার সেল বেড়ে যাবে কোনো সন্দেহ নাই। মেইনলি করি বাচ্চাদের টিফিনটা করি, কারণ আমার নিজের বাচ্চাটাও ছোট, ক্লাস 3-তে পড়ে। তো ওর জন্য তো আমার টিফিন করতেই হয়। তো আমি সেজন্য চিন্তা করি। কথা চলছে 3টা স্কুলে কাজে দেবে, কারণ এটা অনেকেরই লাগে আউটসোর্স। হ্যাঁ, কারণ বাচ্চাদের খাবারের যে অবস্থা, যে ভেজাল খাবার, চিকেন রোল, এই জিনিসগুলো আমি তৈরি করি। প্লাস আপনি এগুলো অনেকেরই বাসায় এখন সময় নাই, বিকালবেলা এসে মনে হলো যে অনলাইনে জিনিস খুব ক্লিয়ার হলো। একটা হলো আপনি শুরুতেই কিছু কাপড় চোপড় কিনে ফেলেছেন, ওইটা পরবর্তীতে কোনো কাজে লাগে নাই। তার ব্যবসাটা আসলে শিখে এবং বুঝে করা উচিত। আপনি হয়তো ভাবছেন সেকেন্ড পর্যায়ে আপনি যখন আবার খাবার নিয়ে শুরু করতে গেলেন তখন আপনাকে আশেপাশে মানুষজন আজে বাজে কথা বলা শুরু করলো, তখন আপনি তাদের কথা বলার মানুষটা তো ছিল না। এই জানতাম না তখন, তো এই কনফিডেন্সটা ছিল না, কিংবা এই সাহসটা ছিল না যে কে কি বললো আমি শুনবো না। কারণ দিন গেলে কেউ কিন্তু আমাকে একবেলা কোনোদিন বলতে পারবো না যে আমার ছোট বাচ্চাটার হাতে কেউ 10 টাকার একটা চিপস পর্যন্ত দিয়েছে যে নাও মা তুমি খেয়েও। এইরকম আপন পরের ভেদাভেদটা যে কি, আমি আমার হাজবেন্ড থাকে, এই জিনিসগুলো এখন আমি খুব বুঝি। তো ওই যে যারা তখন খাবার নিয়ে কাজ করার জন্য আপনাকে বাজে বাজে কথা বলতো, এখন তো আপনি একটা জায়গায় এসেছেন, এখন কি বলে ওরা? না, এখন তো কিছু শেখাও, তারা এখন নিজেরাও শিখতে চায়। তো সবকিছুই আসলে কাজ দিয়ে, সময় দিয়ে বুঝিয়ে দেওয়া সম্ভব, তাই না? আপনি মেয়ে বিয়ে দিয়েছেন বললেন, আলহামদুলিল্লাহ। সো আপনাকে এখন একাই লড়তে হচ্ছে। আপনি তাদের বাবা, আপনি তাদের মা, সবকিছুই আপনার আরো বেশি উজ্জীবিত করবে যে উনি যদি এরকম একটা পরিণত বয়সে এসে যিনি মেয়েকেও বিয়ে দেওয়ার পরেও নতুন করে স্বপ্ন দেখছেন। আপনার এই ফাউন্ডেশনে এসে, এই নিজের গল্প বলার মতো গল্প ফাউন্ডেশনে না আসলে হয়তো আমি এই স্বপ্নটা কখনোই দেখতাম না, এবং স্বপ্নটা পূরণ করার ইচ্ছাটাও জাগতো না মনে। আমি নেক্সট কিছু বছরের মধ্যে আমি আমার একটা নিজস্ব খাবারের শপ থাকবে, এইটাই আমার খুবই ইচ্ছা, এবং এটা নিয়ে কাজ করছি ইনশাল্লাহ। আমি দেখছে তাদের জন্য আপনি একটা অনুপ্রেরণা হয়ে থাকবেন, কারণ আমরা অনেকেই মনে করি যে আমার তো বোধহয় বয়স হয়ে গেছে, আমাকে দিয়ে এখন আর কিছু সম্ভব না, বা ইয়াং যারা আছে তারাও নিশ্চয়ই সেই স্বপ্নটা দেখতে পারবে। কিছু বলতে চাচ্ছিলাম? জি, ইয়াংরাও যে বলে যে আসলে আমি পারবো কিনা, আমাকে দিয়ে হবে কিনা, এই জিনিসটা আমি খুব ভাবতাম। অনেকের গল্প পড়েছি, এবং আলবাগ জোনে কিংবা জোনের বাইরে আপু ভাইয়াদের যে সমস্ত এক্সপিরিয়েন্স দেখেছি, তখন আমি ভাবতে শুরু করেছি যে আসলে জীবনটা যেরকম বেশি ডিপেন্ডেন্ট ছিলাম, যে আমি আসলেই বুঝতাম না যে জীবনটা যে আসলেই কঠিন। আগে তো যা লাগবে বলতাম, অর্ডার দিয়ে দিতাম, অর্ডার দেওয়ার আগে হাজির হয়ে যেত। তো এখন আমার বাচ্চাটা তো ছোট, 9 বছর। তো ও যখন কিছু একটা চায়, তো তখন আমি খুব জিনিসটা ফিল করি যে ওর বাবার কেমন লাগতো, যে ও সে পারবে কিনা দিতে। আপনার সারা দুনিয়া দেখছে, শেষ মুহূর্তে যদি 30 সেকেন্ডে কিছু বলতে চান। অল্প কোম্পানিতেও কাজ করেছি, তো কোথাও কিন্তু আসলে আমরা নারীরা 100% সিকিউরিটি আমাদের নাই। হ্যাঁ, অনেক অনেক কিছুর উপর নিচ, অনেক কিছুর মধ্যে দিয়ে কিন্তু আমাদের নিরাপত্তাটা এত বেশি বলার বাইরে।
এবং এখানে চোখ বন্ধ করে আমরা হচ্ছে ফাউন্ডেশনে কাজ করতে পারি, আমরা যে কোনো মিটআপে যেতে পারি, যে কোনো প্রোগ্রামে যেতে পারি। ঢাকা থেকে ভাইয়া এসেছেন এবং রাতে তার সাথে আমি বাসায় যাব। এই যে একটা সিকিউরিটিটা আছে, কোনো মানে ইনসিকিউর ফিল করছি না, তো মানে এই জিনিসটা কিন্তু আমাদের ফাউন্ডেশনে অনেক বড়। তো আমাকে অনেকেই জিজ্ঞেস করে যে আপনাদের ফাউন্ডেশনে যে আপনারা কাজ করছেন, এখানে কাজ করা কতটুকু ভালো, আমরা কি করতে পারবো, আমাদের কি করা উচিত। তো আমি কিন্তু সবাইকে বলি কি করতেছেন কিংবা এই ফাউন্ডেশনের কাজটা কি। তো আমি বলি যে আপনি কোনো রকমে যুক্ত হয়ে জাস্ট কয়েকটা দিন আপনি সেশন ক্লাসগুলো আপনি করেন, আপনি নিজেই বুঝতে পারবেন যে আসলে আপনার কি করতে, কি উদ্যোগ নিয়ে কাজ করবে। আর 26তম ব্যাচে অনেকেই আছে আপুরা যারা এখনো কোনো উদ্যোগ নিয়ে কাজ মানে কোনো উদ্যোগ নেননি, কিন্তু তারা মানে চিন্তা করছে। আগে 90 দিনের কোর্সটা করেন, অটোমেটিক খুঁজে পেয়ে যাবেন আমি আপনি। বলি সবাই প্রত্যেককে বলি যে আপনি চোখ বন্ধ করে ধৈর্য ধরে অন্তত 90 দিনের কোর্সটা করেন। অনেক ধন্যবাদ আপনাকে। শুনলেন গল্প, এবং আমি নিশ্চিতভাবে বলতে পারি এই গল্পগুলো বলার একটাই উদ্দেশ্য, আপনাদের মধ্যে একটা ভাবনা তৈরি করা, আপনাদের মধ্যে একটা চিন্তা দিয়ে আপনার ভেতরে, মনের ভেতরে বারবার প্রশ্ন তৈরি করতে চাই যে আমিও পারবো। অনেক ধন্যবাদ।